আওয়ার চ্যানেল দিস ইজ শ্রীকাঞ্জন। আর আজকে ভিডিও শুধুমাত্র রয়্যাল এনফিল্ড গোরিলা 450 নিয়ে হবে। স্পেকশিট স্পেসিফিক কথা বলবো, কোনো বাইরের কথা হবে না, মানে রাইডের কথা হবে না, বাইরের কথা না, রাইডের কথা হবে না। আর দুটো জিনিস আমি আগে থেকে বার করে দিলাম, বাইকটা আমি চালাইনি। আর সেকেন্ড হচ্ছে যেরকম ঘটনা হিমালয়ান 450-র সাথে ঘটেছে, মানে চ্যাসিস ভেঙে যাওয়া আর বল্টু খুলে যাওয়া, এই দুটো জিনিস কিন্তু আমি এই ভিডিওর বাইরে রাখবো। ওই ব্যাপারটা আমি আমার মাথা থেকে বাইরে রেখে কথা বলবো, স্পেসিফিক কথা বলবো, মানে স্পেকশিট দেখে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট আসি বাইকের ডিজাইন নিয়ে। ডিজাইনটা খুব ভালো লেগেছে আমার স্পেসিফিক্যালি ডিজাইন ভালো লেগেছে। হিমালয়ান 450 কিন্তু আমার দেখতে ভালো লাগে, তো ওই হিসাবে এই বাইকটা দেখতে ভালো লেগেছে। শর্ট, মানে সাইলেন্সারটা ছোট, তো এখান দিয়ে যদি কেউ ডাফেল ব্যাগ, মানে কি বলছি আমি, ডাফেল ব্যাগ না, স্যাডেলসে লাগিয়ে এখান দিয়ে স্যাডেল ব্যাগ ঝোলায়ও তারপর কোনো প্রবলেম হবে না। আমি পিলিয়ে নিয়ে বলছি, তো টেল ব্যাগ রাখো ভাই, আরামসে হেলান দিয়ে বসে চালিয়ে বেরিয়ে যাও। এটা হচ্ছে আমি বলে রাখলাম। তো ডিজাইনটা আমার ভালো লেগেছে, আমার ব্রড টায়ার্স ভালো লাগে, তো আমার ব্রড টায়ার্সটাও ভালো লেগেছে। ডিজাইনের এতে ভালো, কালার্সে আমি পরে আসবো। সো আর রাইডিং পশ্চার যেটা হবে সেটা আমরা ছবিতে দেখতেই পাচ্ছি যে একটু একদম প্রপার ট্রায়াঙ্গেল রাইডিং পশ্চার, আরামসে একটু ঝুঁকে চালানো যাবে, একটু স্পোর্টি নেচার দেওয়ার চেষ্টা করা হয়েছে, মানে ওরকম একদম ক্লাসিক নেচার থেকে বেরিয়ে একটা স্পোর্টি নেচার দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো সেই স্পোর্টি নেচারটা কতটা স্পোর্টি সেটা রাইডেই বোঝা যাবে। তো ওটার ব্যাপার পরে। চলে আসি ইঞ্জিন স্পেসিফিকেশানসে। ইঞ্জিনের আলাদা করে কিছু বলার নেই, হিমালয়ান 450 সেম ইঞ্জিন। তো ওইখানে আলাদা করে কিছু বলেন কেন, ওটা রাইড না করলে বোঝা যাবে না আদৌ ইঞ্জিনে কিছু চেঞ্জ হয়েছে কি না। মানে ম্যাপিং একটা চেঞ্জ হয়েছে শোনা যাচ্ছে, মানে রয়্যাল এনফিল্ড বলেছে ম্যাপিং চেঞ্জ করেছে, আর স্প্রকেট টিথ বেড়ে গেছে দুটো। তো সেইখানে অ্যাকচুয়ালি রাইড না হলে বোঝা যাবে না। ওটা ছেড়ে আমি বাকি আসছি কেন, সাসপেনশনটা চেঞ্জ হয়েছে, তো ওই ব্যাপারে কথা বলি। তো এখানে সাসপেনশনের ট্রাভেল 200 mm থেকে কমে গিয়ে 140 mm হয়েছে, মানে হিমালয়ান 450-তে কিন্তু 200 mm আছে, আর সামনে পেছন দুটোই, আর সেটা 140 mm আর 150 mm এর বোথ, সামনে আর পেছনে। হিমালয়ানের সামনে কিন্তু আপসাইড ডাউন ফোকস আছে, এখানে কিন্তু একদম নর্মাল টেলিস্কোপিক ফোকস দেওয়া হয়েছে 43 mm। আর তারপর আসছি হচ্ছে ডাইমেনশন আর ওয়েটে। এবার ওয়েটের কথা এই জন্যই এলাম কারণ হিমালয়ানের থেকে এটা ওয়েট কম, অ্যাকচুয়ালি পেপারে কম, এবার বলা যায় না এবার কীরকম চালাতে লাগবে সেটা পরের ব্যাপার। কিন্তু হ্যাঁ, একটা জিনিস এটা বলে দিতে পারবো, হিমালয়ান যে টপ হেভি নেচারটা আছে 17 লিটার ফুয়েল ট্যাঙ্কের জন্য, সেটা কিন্তু কমে গেছে এখানে। অবভিয়াসলি এটা মানে অন পয়েন্ট কমবে, কেন 6 লিটার ফুয়েল এখানে তুমি এক্সট্রা যাচ্ছেই না, তো 6 লিটার ওয়েট, যে 6 লিটার ফুয়েলের যে ওয়েটটা আছে সেটা একদম মানে নর্মালি এটা কমে যাচ্ছে। তো ওই ব্যাপারটা টপ হেভি নেচারটা এখান থেকে হিমালয়ানের থেকে অনেকটা কম হবে। এবার মাইনাস হয়ে গেছে, কিন্তু পুরোপুরি জিরো হয়েছে কিনা সেটা যতক্ষণ বাইক হাতে না পাবো ততক্ষণ বলতে পারবো না। এবার আসছি হচ্ছে হুইল বেসে। হুইল বেস 1440 mm এর হুইল বেস। কেউ যদি এটা মনে করে রাখে 1440 mm ছোটো, একদম না। বাইকটা লাগতে পারে ছোট দেখতে, কিন্তু হুইল বেস কিন্তু যথেষ্ট বড়। আমি মিটিয়র 350 চালাই, মিটিয়রের কিন্তু হুইল বেস হচ্ছে 1400 mm। মিটিয়রের হাইওয়ে স্টেট লাইন স্টেবিলিটি খুব ভালো। ওই সেন্সে আমি বলতে পারবো 1440 mm যে হুইল বেস দিয়েছে, সেই 1440 mm হুইল বেস কিন্তু হাইওয়ে স্টেবিলিটি খুব ভালো রাখবে, এই একটা ব্যাপার। এইবার আসছি হচ্ছে সিট হাইট হচ্ছে 780 mm, হিমালয়ান 825 mm। 825 mm এর থেকে 785 mm সাবস্ট্যান্সিয়াল কম, অনেকটা লো। হিমালয়ানে আমি অলমোস্ট টিপটো হই, অলমোস্ট কেন আমি পুরোপুরি টিপটো হই না, অলমোস্ট টিপটো হই। আমার মানে হিলটা ওপর দিকে ঝোলে, আকাশে ঝোলে, হাওয়ায় ঝোলে, সেরকম। এবার এই সিট হাইটে অবভিয়াসলি আমি ফ্ল্যাট ফুট হয়ে যাবো। আমার হাইট হচ্ছে 5'9", তো সিট হাইট মানে ভালো সিট হাইট দিয়েছে, নর্মাল সিট হাইট দিয়েছে, তো বাইকে উঠতে নামতে কোনো অসুবিধা হবে না। আর এবার আসছি ওয়েট এখানে দেখো, পেলোড উইথ স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট 191 কেজি লেখা আছে। এবার পেলোড উইথ স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট, আমি যদি স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট ধরিয়ে নিই, যদি সারি গার্ড লাগানো থাকে, সাম গার্ড লাগানো থাকে, এগুলো তো ওয়েট বাড়বে। কেউ ভাবলে যে বাইকটা লাইট ওয়েট, একদম না, বাইকটা লাইট ওয়েট নয়। আর এবার সবথেকে বড় যে কনসার্নের ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। 11 লিটারের ফুয়েল ট্যাঙ্কটা আমার কাছে কনসার্নের এই জন্য ব্যাপার, অ্যাটলিস্ট 13 দিয়ে দিত বা 14 দিয়ে দিত। তাতে কী হতো, যারা ট্যুর করবে বাইকটা নিয়ে, যারা ঘুরতে যাবে, দেখুন 40 PS পাওয়ার নিয়ে নিশ্চয়ই সারাক্ষণ শহরে কেউ চালাবে না, বাইরে ঘুরতে যাবেই। আমরা 20 PS পাওয়ার নিয়ে সিকিম পৌঁছে যাচ্ছি,
তো 40 PS পাওয়ার নিলে তো ঘুরতে যেতে ইচ্ছা করবেই। আর রয়্যাল এনফিল্ড মানে আমরা বাইক এই জন্যই কিনি, বা রয়্যাল এনফিল্ড লোকে এই জন্যই কেনে যে একটুখানি ট্যুরিং পার্সপেক্টিভ মাথায় রেখে অনেকে একটুখানি ঘুরতে যেতে চায়, বা ফ্যামিলি বলতে ওয়াইফ গার্লফ্রেন্ড এদেরকে নিয়ে ঘুরে এলাম বা এরকম কিছু, বা সিঙ্গেল রাইডারও থাকে যারা ঘুরতে যায়, মানে একটা একটা হাইওয়ে ট্রিপ বা একটা পাহাড়ে ঘুরতে যাওয়ার একটা যে স্বপ্ন, সেটা কিন্তু এই বাইকের থেকে আশা করবে লোকে। এবার এই ব্যাপারটা আমি কেন বলছি, কেন আমরা বাইক একটাই কিনি আর সেটাই সব কিছু করে, সবজি আনতে যাবে, মাছ আনতে যাবে, আর পাহাড়ে ঘুরতেও যাবে, এইটা হচ্ছে মোদ্দা কথা। হয় ছোটো মানে মিডল ক্লাস ছোটো পরিবার যারা আছে তারা এটাই চাইবে যে আমি বাইক নিয়ে যদি সকালে মাছ আনতে যাই, তাহলে আমি আবার পাহাড়ে ঘুরতেও যাবো, এই একটা ব্যাপার। এবার টায়ার সাইজের কথা বলছিলাম, ভালো ব্রড টায়ার দিয়েছে 120/70 R17। এক তো মানে সামনে পেছনে রিম ছোটো হয়ে গেছে, 17 ইঞ্চি রিম হয়ে গেছে, হিমালয়ানের বড় বড়, সামনের চাকাটা অনেকটাই বড়, তো ওই ফ্যাক্টরটা ওখানে। এবার এখানে ম্যানুয়াবিলিটিতে একটা ব্যাপার হবে যে কাটাতে সুবিধা হবে, কারণ ছোটো চাকা বলে। আর দ্বিতীয় কথা হচ্ছে 120/70 আর 160/60, মানে এটা যথেষ্ট ব্রড টায়ার। এবার এই ব্রড টায়ারটা কর্নারিং স্টেবিলিটি আর এবিলিটি দুটোই বাড়াবে, এটা অন পেপার তো বাড়াবেই, এবার বাকিটা চালানোর পর বোঝা যাবে যে কর্নারিং কতটা ভালো করা যাচ্ছে। বাকি ফ্রন্ট আর রিয়ার ব্রেক নিয়ে এখন কোনো মানে কমেন্ট করার কোনো মানে দাঁড়ায় না। ব্রেক মানে মোটামুটি ভালোই বড় ডিস্ক দিয়েছে, তো 310 ভালো বড় ডিস্ক। আমি যা মোটামুটি এখন রয়্যাল এনফিল্ডের ব্রেকিংয়ের যা রেজাল্ট আছে, বা আমার মিটিয়ার 350 যেরকমভাবে পারফর্ম করে ব্রেকিংয়ে, তো প্রোগ্রেশন আর বাইক মনে হবে ভালোই হবে। আর হিমালয়ানের 450 ব্রেকিংও ভালো। সো ওই ব্যাপারটা থেকে যদি আমি আসি, তাহলে ব্রেকিং ভালোই হবে। ডুয়েল চ্যানেল ABS স্ট্যান্ডার্ড আছে, কোনো অসুবিধা নেই, তো বৃষ্টিতে চালাও, ব্রেক মারো, পড়বে না তুমি, এই হচ্ছে পরিষ্কার কথা। একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্লাস্টার। এবার কী ক্লাস্টার? ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা নিয়ে কেন কথা বলবো, দরকার আছে কথা বলার। দেখো, বেস মডেলে কিন্তু মিটিয়ার 350 যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা, একটা দিকে বড় গোল্লা, একটা দিকে ছোটো গোল্লা। ছোটো গোল্লাটার কোনো কাজ নেই, ছোটো গোল্লাটা হচ্ছে ট্রিপার ড্যাশ। এবার ট্রিপার ড্যাশটা সত্যি কোনো কাজ নেই, একদম বেকার। উল্টে বললো তুমি আপনি খুলে রেখে দিন, আমাকে 6,000 টাকা মাইনাস করে দিন। এটা আমি তো বলবো রয়্যাল এনফিল্ডে বলা উচিত কাস্টমারদের, আপনি কেন ফালতু ওটা দিচ্ছেন, দেওয়ারই দরকার নেই, কোনো কাজে লাগে না। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা এমনি ঠিক আছে, স্পিড বলো, যে ফুয়েল বলো, সব কিছু দেখায়। কোনো ডিস্টেন্স টু এমটি এগুলো দেখাবে না, বা কত করে পার মানে তুমি মাইলেজ পাচ্ছ সেসব তো দেখায় না, একদম অ্যানালগ যেরকমই। আর ওই অ্যানালগ বলে অ্যানালগ রেখেওছে ওরা, নামটা লোয়ার মডেলের নামই রেখে দিয়েছে অ্যানালগ, তো ওই একটা ব্যাপার। আর ওপরে দুটো মডেল, এবার আমি ওগুলো ভুলে গেছি, ড্যাশ ফ্ল্যাশ কী একটা বলছে যেন, তো ওইটা আমি দেখাচ্ছি একটু পরে। তো ওই মডেলগুলোতে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আছে, যেটা হিমালয়ানে রয়েছে ওই জিনিসটাই পাওয়া যাবে, আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। সো অ্যানালগে এই দুটো কালার আছে, একটা হচ্ছে স্মোক, একটা হচ্ছে প্লায়া ব্ল্যাক। বাপরে বাপ, নামও সেরকম, স্মোক। আচ্ছা, স্মোক এটা হচ্ছে হোয়াইট কালার, নর্মাল একটু স্মোকি হোয়াইট কালার দিয়েছে। দেখতে সুন্দর লাগবে। কেন দেখতে সুন্দর লাগবে আমি বলছি, কেন যেহেতু হোয়াইট, স্মোকি হোয়াইট, একটুখানি সাবস্ট্যান্সিয়াল বড় লাগবে দেখতে, আলোতে অন্ধকারে বলো একটুখানি বাইকটা বড় দেখাবে। ব্ল্যাক তো ব্ল্যাক নর্মাল। এবার প্লায়া ব্ল্যাক অ্যানালগেও রয়েছে, আবার প্লায়া ব্ল্যাক, আবার ওপরের যে মডেলটা কি, এটা কি ড্যাশেও রয়েছে। আমার পার্সোনাল ফেভারিট কালার হচ্ছে ইয়েলো রিবন আর ব্রাভা ব্লু, এই দুটো কালারই খুব সুন্দর দেখতে লাগছে, আর ভালো হবে। এই ড্যাশ আর এই ফ্ল্যাশে কিন্তু ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেটা পাবে সেটা হিমালয়ানটা পাবে, আমি দেখাচ্ছি করে। পাওয়া যাবে হচ্ছে যদি ড্যাশ আর ফ্ল্যাশ কেনা হয়। বাকি বললাম মিটার 350, সুপার মিটার 650তে যেরকম আসে সেগুলো পাবে। এমনি সুপার মিটার 650তে ওটা দেওয়ার কোনো মানে নেই, এটা খুবই আমার ধারণা যে অত দামি বাইকে ওই জিনিসটা না থাকাই একদম উচিত। তো ওই একটা ওখানে একটা ইস্যু আছে। এনিওয়েজ, যেটা দিয়েছে, তো এটা ওই দুটো ওপরে দুটো মডেলে এটা পাওয়া যাবে। আমার যদি সাজেশন কেউ নেয়, চোখ বন্ধ করে ওপরে দুটো মডেল নিন। মানে নিচের ওই ড্যাশ, মানে ওই ড্যাশটা আমি বলবো অ্যাভয়েড করুন। 10,000 রুপিসের জন্য দরকার নেই। 10,000 রুপিস, আমি অ্যাকচুয়ালি প্রাইসটা মেনশন করিনি, 239, 249 আর 259, 2,39,000, 2,49,000 আর 2,59,000, এই তিনটে প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে তিনখানা মডেল। তিনটে মডেল মানে তিনটে ভ্যারিয়েন্টস। এবার তিনটে ভ্যারিয়েন্টসের মধ্যে 239 হচ্ছে বেস ভ্যারিয়েন্ট, যেটা অ্যানালগ, আর ওপরের হচ্ছে 249 হচ্ছে ড্যাশ, আর 259 হচ্ছে ফ্ল্যাশ। এই তিনটে ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে, তো এই লঞ্চের ওপরই কথা। ওই 10,000 টাকার কথাটা যেটা বলছিলাম, 10,000 রুপিস ডিফারেন্সের জন্য ওই ব্যাপারটাতে যাওয়ার দরকার নেই। চলে আসি পরের পয়েন্টে। রয়্যাল এনফিল্ড এইটার সাথে অনেক অ্যাক্সেসরিজ প্রোভাইড করছে। মিরার্স আছে, হ্যান্ডগার্ড আছে, তিন রকমের সিট আছে, মানে 2 রকমের সিট আছে,
লেগ গার্ড আছে সব কিছু। আমি সাজেস্ট করব যদি লেগ গার্ড বা চ্যাসিস সংক্রান্ত কোনো জিনিস, চ্যাসিসের ওপর যেটা লাগবে বা চ্যাসিসের হাড়ের কাছে যেটা লাগবে সেরকম যদি কোনো জিনিস লাগাও তাহলে ওইএম প্রোডাক্ট লাগাও, মানে রয়্যাল এনফিল্ড নিজস্ব প্রোডাক্টই লাগাও, বেটার সেফটি থাকবে তার জন্য। কারণ কিছু যদি হয় ফার্দার তাহলে সেখানে তুমি ওয়ারেন্টি ক্লেম করতে পারবে যে আমার এটা হয়েছে, এই একটা ব্যাপার ইস্যু আছে। বাকি তুমি আফটার মার্কেট লাগাতে চাইলে লাগাতে পারো। একটা জিনিস আমি এই ছবিটা খোলার মানেটা হচ্ছে এই যে টায়ারটা দেখছো, এই টায়ারটা থেকে কিন্তু একদম ভুল করবে না যেটা অফ রোড টায়ার, এটা কিন্তু রোড বায়াস টায়ার। কেন রোড বায়াস টায়ার বলছি, কেন এটা হচ্ছে একটা রোডস্টার বাইক, আর রোডস্টার বাইক রোডে চলবে, অফ রোড নয়, এটাই জন্য বানানো হয়েছে। এবার আসছি এটা ডাইরেক্ট কম্পিটিটার, এটা কিন্তু কম্পিট করছে ডাইরেক্টলি হচ্ছে এর সাথে, ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার 400X এর সাথে। আমি কেন বলছি ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার এক্স, কেন ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার এক্সই এটাকে ডাইরেক্ট একটা কম্পিটিশান দিচ্ছে, লুকস অ্যান্ড এভরিথিং সব কিছু যদি ধরে নিই। স্পিড 400-এর সাথে ওরকমভাবে ডাইরেক্ট কম্পিটিশান নেই, কারণ সব যদি কেউ কেনে মানে মোটামুটি ম্যাক্সিমাম লোক কিন্তু ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার এক্স কিনছে। হাইটের প্রবলেম যাদের আছে, মানে যারা একটু অত উঁচু সিট বসতে চাইছে না বা তারা হয়তো স্পিড 400টা মানে প্রেফার করছে, কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু লুকসের জন্য ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার এক্সটাই প্রেফার করছে। ইট লুকস কুল। আর দ্বিতীয় কথা হচ্ছে সেটা একটা স্ক্র্যাম্বলার বাইক, আর স্ক্র্যাম্বলার বাইক কিন্তু সব কিছু করতে পারে, অফ রোডও যাবে আবার হাইওয়েতেও দৌড়াবে, এই ব্যাপারটা রয়েছে ওটার সাথে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, স্ক্র্যাম্বলারের ফিনিশ কোয়ালিটি অনেক হাই গুরেলার থেকে, আমি ভুল বললাম, সরি, গুরেলার থেকে ফিনিশ কোয়ালিটি অনেক হাই, আমি দেখাচ্ছি কীরকম। সো যেটা বলছিলাম, কেন হাই বলছিলাম, এই যে গোল গোল এই যে দেখছেন ওয়েল্ডিংয়ের দাগ, এই যে ওয়েল্ডিংয়ের দাগ, ঠিক আছে, মানে এই জিনিসগুলো দরকার থাকে না, মানে এই যে এখানে ওয়েল্ডিংয়ের দাগ, মানে এই জিনিসগুলো স্ক্র্যাম্বলারে কিন্তু দেখা যায় না। ফিনিশ কোয়ালিটি খুব হাই, ট্রায়াম্ফের ফিনিশ কোয়ালিটি খুব হাই। আবার এই সেন্সে যদি আমি অপোজিট দিক দিয়ে একটা তর্ক রাখি, তাহলে রয়্যাল এনফিল্ডের অনেক জায়গায় সার্ভিস সেন্টার আছে, তো সার্ভিস কোয়ালিটি এই রয়্যাল এনফিল্ডের অনেক হাই হয়ে যাচ্ছে, এই একটা ব্যাপার এখানে কথা বলার। সো এটাই ছিল গুরিলা 450-র একটা ছোট স্পেক্স টক, যেটা বলা যেতে পারে স্পেক্স র্যান্ট। তো স্পেকশিট দেখে বাইক চালানো উচিত না, এটা আমি মানি। তো বাইকটা যতক্ষণ না চালাবো ততক্ষণ ফুল কমেন্ট আমি করতে পারবো না, নেওয়া উচিত কি উচিত না সেটা পরের ব্যাপার। আর এমনি স্পেকশিট তো ভালো, আমার ভালো লাগার এর মধ্যে হচ্ছে ব্রড টায়ার্স আর অ্যালয় হুইলস। হিমালয়ানে কেন যে অ্যালয় হুইলস একটা অপশান এলো না, এটা খুব একটা অদ্ভুত ব্যাপার। হিমালয়ানের ওই বডিতে একটা অ্যালয় হুইল অপশান দেওয়া উচিত ছিল। পুরোপুরি আমি যেরকম অ্যাডভেঞ্চার, আই এম নট অফ রোড লাভার গাই, আমি অফ রোড এরকম করি না, বাট অফ রোডে যেতে ভালোবাসবো। তো মোটামুটি চলে যাওয়ার মতন অ্যালয় দিলে অফ রোড করে নিতাম। তো সেটাই হচ্ছে কথা, যে সবাই অফ রোড তো করবে না, তো একটা অ্যালয় হুইল অপশান দেওয়া যেতে পারতো। তো এই একটা কমপ্লেন রয়ে গেল রয়্যাল এনফিল্ডের সাথে। যাই হোক, গুরেলাতে অ্যালয় আসছে, তো টিউবলেস টায়ার ঢুকছে তার সাথে, তো এনজয়, পাংচার হওয়ার ভয় থাকলো না। এনিওয়েজ, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি রাইড দেখতে চাও তো ওটা খুব শীঘ্রই আসবে, আমি একটা গুরিলার টেস্ট ড্রাইভ নেবো, তো তখন বাকি রাইডের ব্যাপারে কথা হয়ে যাবে। এনিওয়েজ, টাটা।